এদিকে প্রবাসে বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন ও নতুন সদস্যপদ সংগ্রহের কাজ শুরু হয়েছে। বিএনপি ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট গেটওয়েতে অনলাইন সব কাজ করতে পারেন। এর আওতায় প্রবাস থেকে দলের সদস্যপদ নবায়ন, নতুন সদস্য সংগ্রহ ও সদস্য ফি অনলাইনে দেওয়া যাবে। নতুন এই উদ্যোগে সহজে প্রবাসীরা বিএনপির সদস্য হতে পারবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিজিটাল প্ল্যাটফর্মের এমন ধারণায় উদ্বুদ্ধ প্রবাসী রাজনীতিকরা। এমন সুযোগ করে দেয়ায় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীরা। বিস্তারিত আরিফ মাহফুজের রিপোর্টে। রবিবার প্রবাসী বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণের জন্য বিএনপির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্টের গেটওয়ে কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিতে উপস্থিত হয়েছিলেন যুক্তরাজ্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। অধীর আগ্রহ ছিল প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনামূলক বক্তব্য শুনতে। নতুন সদস্যপদ অনলাইনের মাধ্যমে করার সুযোগ ও সদস্য ফি অনলাইন পেমেন্টের মাধ্যমে করার সুযোগ নতুন দিগন্তের সূচনা করেছে বলে মনে করেন প্রবাসী নেতাকর্মীরা। ভেরি গুড ফর বাংলাদেশ কমিউনিটি এজ এ হোল, প্রবাসীদের জন্য একটা সুযোগ দিল। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টকে সুন্দর করার জন্য, দলীয় শৃঙ্খলাটাকে আরো সুন্দর করার জন্য এটা যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। তারেক রহমানের এই ডিজিটাল প্ল্যাটফর্মের ধারণাকে প্রবাসী নেতাকর্মীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। ডিজিটাল বিভিন্ন জায়গা থেকে বিএনপির সদস্য পাবে, এটা নতুন ধারা আমরা বলছি। আমি ধন্যবাদ জানাই আমার লিডারকে। ধন্যবাদ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেবকে। বর্তমান সময়ের যে ডিজিটাল টেকনোলজি যে যুগ, সেই যুগের সাথে তাল মিলিয়ে বিএনপি আজকে প্রবাসী বিভিন্ন দেশে যে নেতাকর্মীরা যে সদস্য ফর্ম নবায়ন করতে পারবে এবং সদস্য ফর্ম সংগ্রহ করতে পারবে। অনলাইন গেটওয়ে পেমেন্ট সার্ভিসে আজকে শুভ উদ্বোধন হলো। আমরা আমাদের যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে অভিনন্দন জানাই। আমাদের যে নতুন প্রজন্মটা এইটার জন্য একটা সুযোগ পেয়ে গেল। আবার ধন্যবাদ জনাব তারেক রহমান। প্রবাস থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য পর্বের অনলাইন গেটওয়ে উদ্বোধনের মাধ্যমে নতুন যুগের সূচনা হয়েছে বলে মনে করছেন প্রবাসীরা। আরিফ মাহফুজ, ৭১